ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ছাত্রছাত্রী ও ফুটবল প্রেমীদের কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় স্ক্রিনে খেলা দেখানোর একটি ছোটখাটো আয়োজন করি আমরা নগদ, বাংলাদেশের একটি তরুণ মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি। প্রথম দিন থেকেই শুরু হয় উৎসবের আমেজ, যেন এক টুকরো কাতার নেমে আসে ঢাকার বুকে। বাবার কাঁধে চড়ে খেলা দেখতে আসে শিশুরা, ভাই বোন পরিবার বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটে আসে প্রিয় দলকে সমর্থন করতে। প্রতি ম্যাচে প্রায় 50,000 আর ফাইনালে 1 লক্ষেরও বেশি ফুটবল ফ্যান খেলা দেখতে আসে আমাদের এই আয়োজনে। দেশের সব জনপ্রিয় সংবাদপত্র ও টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় এই ফুটবল উৎসবের ছবি ও ভিডিও। শুধু কি তাই, এইসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। বিখ্যাত খেলোয়াড়রা ও আন্তর্জাতিক স্পোর্টস সাংবাদিকরা প্রচার করেন এই উৎসবের খবর। ফিফার টুইটে বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা আর ভালোবাসা। বাংলাদেশিদের সমর্থন পেয়ে সবচেয়ে বেশি খুশি হয় আর্জেন্টিনার মানুষ। মেসি, ডি মারিয়াদের প্রতি সমর্থনের জন্য আর্জেন্টিনার সুপার ফ্যান তকমা পায় বাংলাদেশ। বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানান আর্জেন্টিনার ফুটবল কোচও। আমাদের আয়োজন নিয়ে পোস্ট করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজ। খবর ছেপেছে দেশটির বিভিন্ন পত্রপত্রিকা। শুরু হয় দুটি দেশের নতুন এক বন্ধুত্বের গল্প। 44 বছর পর আবার বাংলাদেশে দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেন আর্জেন্টিনার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। স্মরণীয় ফাইনালের আগেও বাংলাদেশি ফ্যানদের শুভকামনা চায় সারা বিশ্বের আর্জেন্টিনার ফ্যানরা। বাংলাদেশের দোয়া চাই, বাংলাদেশের দোয়া চাই, বাংলাদেশ দোয়া চাই, বাংলাদেশ দোয়া চাই। চ্যাম্পিয়নদের সেলিব্রেশনেও আর্জেন্টিনার মাটিতে উড়েছে লাল সবুজের পতাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানানো শুভেচ্ছা বার্তার পর খোদ আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রপতি তাকে এবং বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানান। বড় পর্দায় খেলা দেখার এই আয়োজনের সূত্র ধরে পৃথিবীর এই অস্থির সময়ে দুটি দেশ তাদের বন্ধুত্বকে আরও মজবুত করার স্বপ্ন দেখছে। শুধু ফুটবলকে কেন্দ্র করে দুটি দেশের মধ্যে এত সুন্দর সম্পর্ক তৈরি হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এই ইতিহাসের ভাগীদার হতে পেরে আমরা গর্বিত। নগদের সাথেই থাকুন।